ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, হাবিব, আপনার সম্মান কুলিয়াচরের মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান কিশোরগঞ্জের মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান নরসিংদীর মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান বাংলাদেশের মানুষ বাড়ানো লাগবে না। সারা দুনিয়ার কেউ যদি আপনার সম্মান বর্ণনা না করে, আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। আমার হাবিবের সম্মান বুলন্দ করেছেন কে? বলেন, আমার হাবিবের সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ তাআলা আমার হাবিবের সম্মান কেমনে বুলন্দ করেছেন? হাদিসে কুদসিতে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। ও হাবিব, আপনার সম্মান এত বুলন্দ করেছি, যেখানে আমি আছি, যেখানে মানুষ আমার নাম নেবে, সাথে আপনার নাম নেবে। সুবহানাল্লাহ, বাড়িতে কে বলবেন? কেমন? আপনি কালিমা তাইয়্যিবা জান, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার নবী মুহাম্মাদুর, আপনি কালিমা শাহাদা জান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার নবী, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আযানে যান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার নবী, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যান, মার রব্বুক ওয়া মা দীনুক, সাথে আমার নবীকে পাবেন, ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আপনি হাসরের মাঠে যান, কোন নেতাকে পাবেন না, কোন খেতাকে পাবেন না। আমার নবী বলেন, তুই চিন্তা করিস না, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউজ, কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি নবী তোদের অপেক্ষা করতে থাকবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বলেন, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? জোরে বলেন না, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? এবার আসেন, আমার নবীর সম্মান আল্লাহ বুলন্দ করেছেন। শুধু এমনই না, পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইয়তীম উম্মাকে যেই পরিমাণ মহব্বত করতেন, আল্লাহর জাতের কসম করে বলি, আপনার মাও আপনাকে ততটুকু মহব্বত করে না, আপনার সন্তানও আপনাকে ততটুকু মহব্বত করে না, আপনার স্ত্রীও আপনাকে ততটুকু মহব্বত করে না। তার চেয়ে শত হাজার গুণ বেশি মহব্বত করতেন আমাদের নবী সরওয়ার দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে বাংলাদেশে মনোহর ঘটনা দেখবেন, বাপ মারা যায়, সম্পদের জন্য ছেলে খাট আটকায়, আছে না নাই? সম্পদের জন্য বাপকে মেরে ফেলে, আছে না নাই? বাংলাদেশে ছেলে অনেক চাকরিজীবী, অনেক টাকার মালিক, বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে বউয়ের কথায়, এমন নজির আছে না নাই? এই ইসলাম ক্ষমতায় আসলে কোনো বৃদ্ধাশ্রম থাকবে না। ইসলাম ক্ষমতায় আসলে মা বাপের প্রতি অবিচার কেউ করতে পারবে না। ইসলাম ক্ষমতায় আসলে বাংলাদেশে মানুষের দিকে হাত তুলবে এমন কোনো হাত থাকবে না। এরা ইসলামকে ক্ষমতায় চায় না কেন? কারণ ইসলাম ক্ষমতায় গেলে আর চুরি করতে পারবে না, ইসলাম ক্ষমতায় গেলে আর দুর্নীতি করতে পারবে না, ইসলাম ক্ষমতায় গেলে বিদেশে বেগম পাড়া তৈরি করতে পারবে না, ইসলাম ক্ষমতায় গেলে আর বড় বড় বোতল খেতে পারবে না, ইসলাম ক্ষমতায় গেলে চাঁদাবাজি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না। সব চাঁদাবাজ টেন্ডারবাজদের খেলা বাংলাদেশে শেষ হয়েছে। আল্লাহর কালেমাকে বিজয় করার জন্য, আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য কুলিয়াচরের মুসলমান প্রস্তুত আছেন না? না, ইনশাআল্লাহ। ভাই, আমার নামে স্লোগান দিয়ে কি করবেন? স্লোগান হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো। সংসদে জ্বালবো ইনশাআল্লাহ। দেখেন যুবকরা বলে না ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মুহাব্বত করতেন, সুবহানাল্লাহ পড়েন। আমি দুটো হাদিস পড়ি তাহলে বুঝবেন। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জার হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ তাআলা সব নবীকে, আল্লাহ তাআলা সব রাসূলকে দুনিয়াতে একটা অপশন দিয়েছিলেন। সেটা কিসের অপশন? দাওয়াতুল মুস্তাজাবা। আল্লাহ সব নবীকে, আল্লাহ সব রাসূলকে কবুল দোয়ার অফার দিয়েছেন। একবার বলেছেন, ও নবীরা, এখন একটা দোয়া করেন, যে দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দান করব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম, সব নবী
তাদের স্পেশাল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে অফার করেছেন, আমি দুনিয়াতে কোনো দোয়া করিনি। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার যে ইতিম উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামে হয়ে যাবে, তাদেরকে কিয়ামতের দিন সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে আনার জন্য আমার স্পেশাল দোয়া হাশরের মাঠের জন্য রেখে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম দিতে যাবেন, আল্লাহ তাআলা সবাইকে বারবার যাওয়ার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইনদা কবরি সামি'তু ওয়া মান সাল্লা নায়ান উবলিগতু। এই শোনো আমার উম্মাহ, আমার কোন উম্মাহ যখন আমার রওজার পাশে দাঁড়িয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামি'তু, আমি নিজের কানে শুনতে পাই। আর আপনার টাকা নাই, পয়সা নাই, চিন্তা করবেন না, আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোর টাকা নাই, পয়সা নাই, তুই মদিনায় আসতে পারিস নাই, চিন্তা করিস না। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। আল্লাহ তাআলা একদল ফেরেশতা দুনিয়াতে নিযুক্ত করে রেখেছেন, এদের আর কোনো কাজ নাই, এদের আর কোনো ডিউটি নাই। সাইয়াহিনা ফিল আরদি, তারা পৃথিবীতে ঘুরে বেড়ান। ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম, আল্লাহ নবীর কোন উম্মাহ যদি নবীর নামে দুরূদ ও সালাম পেশ করে, ওই ফেরেশতারা ডাইরেক্ট নবীর সোনার মদিনার রওজা আকদাসে পৌঁছায় দেন। তো সেই নবীর মহব্বত আমাদের প্রতি আছে না নাই? আপনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম দিতে যাবেন, দেখবেন মসজিদ নববীর মিম্বরে হাদিস লিখে রেখেছে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সুপার পাওয়ার হবে আমার। আল্লাহ তাআলা আমাকে এমন পাওয়ার দিবেন, আমি ওই পাওয়ার দিয়ে মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার যে উম্মার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, আমি তারে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসব। আপনি নেতা মানেন চুরদের, আপনি নেতা মানেন ডাকাতদের, আপনি নেতা মানেন ভারতের দালালদের, আপনি নেতা মানেন আমেরিকার দালালদের। আমাদের নেতা বিশ্ব নবীর বাইরে আর কোন নেতা আমরা মানি না। তোমার নেতা আমার নেতা না, এটা রাষ্ট্র। আর 9 মাস আগে যখন জয় বাংলা কইতেন, বৈরব থেকে শুনে যেত, এখন বিশ্ব নবী মুস্তাফা তার আসতে বলবেন। আমার সাথে হাত তুলেন, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, তোমার নেতা আমার নেতা। নবীকে নেতা মানতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? দেখছেন কাকা দাঁড়াই গেছে, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত করতেন শুনেন। আপনার নেতা দুনিয়ারে আপনার মনে রাখে না, আরে আপনার নেতা আপনারে বিদেশে দেশে রেখে হেলিকপ্টারে করে বিদেশে পলাই যায়, ঠিক না বেটি? আপনার নেতা যাদেরকে আপনি রাজনৈতিক অভিভাবক মনে করতেন, এই চুরের বাচ্চা চুরেরা সব ভারতে পলাই গেছে। এই শুনেন, বাংলাদেশে আলেমদেরকে যারা বলতো পাকিস্তানি রাজাকার, আমরা যারা টুপি পরি, দাড়ি রাখি, পাঞ্জাবি পরি, ইসলামকে ফলো করি, গত 15 বছর আমাদেরকে যারা বলতো পাকিস্তানি রাজাকার, এরা সব ভারতীয় রাজাকার। বাংলাদেশে কোনো আলেম কখনো পাকিস্তানে পালিয়ে গিয়েছেন? বাংলাদেশে কোনো আলেম কখনো পাকিস্তানে পালিয়ে গিয়েছেন? আমরা বলি আলেমরা পাকিস্তানি রাজাকার না, তোমরা ভারতীয় রাজাকার। ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে, ওই ভারতীয় রাজাকারদের রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। আপনার নেতা আপনার কথা মনে রাখে না, আপনি চামচামি করবেন, সে টাকা কামায় বিদেশে পাচার করে, ঠিক না বেঠি? আর আমার নবী আমাদেরকে কত মহব্বত করতেন, সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুই চিন্তা করিস না, হাসরের মাঠে কেউ তোর কথা মনে রাখবে না, আমার জন্য স্পেশাল জায়গা আছে। সুবহানাল্লাহ।
আনা ফারাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে তুই জাহান্নামে যাইস না, হাউজে কাউসারে যাইস, ওখানে গেলে দেখবে আমি তোর অপেক্ষা করতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। আসমানের তারকা আপনি গুণে শেষ করতে পারবেন না। সারা কিশোরগঞ্জের মানুষ, সারা বাংলাদেশের মানুষ, সারা দুনিয়ার মানুষ মিলে গুণে আসমানের তারকা শেষ করতে পারবে না। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আসমানের তারকা সমপরিমাণ পানপাত্র, আল্লাহ তাআলা আসমানের তারকা সমপরিমাণ গ্লাস হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন আমাদের নবী তার নিজ হাতে তার উম্মতকে পানি পান করাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন যে হাউজে কাউসারে আমি তোদের অপেক্ষা করতে থাকবো, এক সহজ সরল গ্রাম্য সাহাবী ছিলেন, উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠ তো আর কুলিয়ারচরের মাঠ না যে খালি এখানের লোকজন আসবে, হাসরের মাঠ তো আর ঢাকার স্টেডিয়াম না যে শুধু বাংলাদেশের মানুষ আসবে, হাসরের মাঠে তো সব নবী তাদের উম্মাকে নিয়ে উঠবে, ঠিক না? একদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবীরা তাদের উম্মাকে নিয়ে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় উসমান রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় আলী রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে চিনবেন, তাদেরকে আপনি দুনিয়াতে দেখেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন না হয় আপনাকে চিনবে, তারা আপনাকে দুনিয়াতে দেখেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মাহ 1400 বছর পর কিশোরগঞ্জে আসছে, আপনার যে উম্মাহ 1400 বছর পর বাংলাদেশে আসছে, আপনার যে উম্মাহ 1400 বছর পর আফগানিস্তানে আসছে, আপনার যে উম্মাহ 1400 বছর পর ফিলিস্তিনে আসছে, আপনার যে উম্মাহ 1400 বছর পর সিরিয়া আসছে, ইয়া রাসূলুল্লাহ, তার হৃদয় আপনার মহব্বতে ভরপুর ছিল, তার অন্তর আপনার মহব্বতে ভরপুর ছিল। সে গণতন্ত্রের দিকে দৌড়ায় নয়, ধর্মনিরপেক্ষতার দিকে দৌড়ায় নয়, দুনিয়ার কোন তন্ত্রমন্ত্রের দিকে দৌড়ায় নয়, সে আপনার ইসলাম প্রতিষ্ঠার জন্য জান কুরবান করে দিয়েছে। সে দুনিয়ার সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বুক টান করে দাঁড়িয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাসরে আপনার ওই উম্মত উঠবে, সেও তো আপনাকে দুনিয়াতে দেখে নাই, আপনিও তাকে দুনিয়াতে দেখেন নাই। ইয়া রাসূলুল্লাহ, হাসরে হাজার কোটি মানুষের মধ্যে ওই কিশোরগঞ্জের কুলিয়ারচরের ওই আপনার এতিম উম্মাকে আপনি কেমনে চিনবেন? বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ওই যে সাহাবী প্রশ্ন করেছেন, এটা যৌক্তিক না অযৌক্তিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জাল, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুগমিন ওয়া বুগমিন। ও আমার সাহাবী, আমার উম্মাহকে কেমনে চিনবো জানো? মনে করো আমার উম্মার এক ব্যক্তির 1 লাখ লাল ঘোড়া আছে, আর আমার উম্মার আরেক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া আছে। এই 1 লাখ লাল ঘোড়া এক জায়গায় বেঁধে রেখেছে, আর 1 লাখ কালো ঘোড়া আরেক জায়গায় বেঁধে রেখেছে। এই 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চামকপালি, যেটার পা সাদা, যেটার কপাল সাদা। 1 লাখ সাদা ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চামকপালি, যেটার পা সাদা, যেটার কপাল সাদা। বলেন, ওই 1 লাখ ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি হয় চামকপালি, ওই চামকপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? ওই দেখা যায় পা সাদা, চিনে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সব নবীর উম্মাহ উঠবে, কিন্তু কোন উম্মাহ চামকপালি হবে না, এই উম্মাহ হবে চামকপালি। কেমনে চামকপালি হবে জানেন? সহিহ বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামা, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু ফামান ইসতাতা আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। এই যে সরওয়ারে দু আলমের উম্মাহ শেষ রাতে জাগ্রত হয়ে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, হাত ধৌত করে, পা ধৌত করে, চেহারা ধৌত করে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু। এই যে সরওয়ারে দু আলমের উম্মাহ ওযু করতে হাত ধৌত করেছে, পা ধৌত করেছে, চেহারা ধৌত করেছে, কিয়ামতের দিন তার হাত পা চেহারা নূরে তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন, ওই যে দেখা যায় হাসরের মাঠের এক কোনায় একজনের চেহারা জ্বলজ্বল করে, একজনের হাত জ্বলজ্বল করে,
একজনের পা জলজল করে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন। এটা সুলাইমানের উম্মাহ হতে পারে না, এটা দাউদের উম্মাহ হতে পারে না, এটা নূহের উম্মাহ হতে পারে না, এটা ইব্রাহিমের উম্মাহ হতে পারে না, এটা মূসার উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন এটা তার এতিম উম্মত। ফেরেশতাদেরকে দিয়ে ডাক দিয়ে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাই দিবেন। আজকে সেই নবীকে আপনি সিন্নির ভিতরে সীমাবদ্ধ করে ফেলছেন, ঠিক না? ঠিক না বেটি? আজকে মসজিদে জিলাপি খাওয়ার সময় নবী খুঁজেন, ঠিক না বেটি? সিন্নি খাওয়ার সময় নবী খুঁজেন, ইশালে সব করার সময় নবী খুঁজেন। রাজনীতিতে নবী নাই, অর্থনীতিতে নবী নাই, সংসদে নবী নাই, হাইকোর্ট সুপ্রিম কোর্টে নবী নাই, ব্যবসায় নবী নাই, রাষ্ট্রে নবী নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার ঘরে যেমন আমার নবী আদর্শ, আমার পরিবারের জন্য যেমন নবী আদর্শ, আমার রাজনীতির জন্য নবী আদর্শ, আমার সংসদের জন্য নবী আদর্শ, আমার রাষ্ট্রের জন্য নবী আদর্শ। ভারত আমাদের আদর্শ না, আমেরিকা আমাদের আদর্শ না, চীন আমাদের আদর্শ না, রাশিয়া আমাদের আদর্শ না। একমাত্র নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য কলিয়াচরের মুসলমান প্রস্তুত আছেন না নাই? এবার আসেন মূল ওয়াজে চলে আসছি। ইসলামের জন্য, মুসলমানের জন্য একমাত্র আদর্শ কে? দু জাহানের সরদার, তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতেই হবে। কেন? ভালো করে বুঝেন। মুসলমান যারা আছেন, আমি কাফেরদের কথা বাদ দিলাম, আমরা বিশ্বাস করি আমাদের রব কে? আরো আসতে বলেন, আরো আসতে বলেন, দুই হাত তুলে জোরে বলেন, আমাদের রব কে? আমাদের রব কে? আমাদের রব কে? এবার আসেন রব কাকে বলে এই সংজ্ঞা দিয়ে সামনে আগাই, তাহলে সহজে বুঝবেন। রব মানে যিনি সৃষ্টি করেন, মনোযোগ, রব মানে যিনি সৃষ্টি করেন, রব মানে যিনি রিজিক দেন, রব মানে যিনি মৃত্যু দেন, রব মানে যিনি মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করেন। আসেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় নিজে তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম। আরে বেটারা, আল্লাহর পরিচয় জানো। আল্লাহ তাআলার এক নম্বর পরিচয় আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। দুই নম্বর পরিচয় সুম্মা রাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে রিজিক দেন। তিন নম্বর পরিচয় সুম্মা ইউমীতুকুম, আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন। চার নম্বর পরিচয় সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পর আবার পুনরায় তোমাদেরকে সৃষ্টি করবেন আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দেন আল্লাহ, আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করবেন আল্লাহ। সুতরাং মূর্তি আমাদের রব হতে পারে না, তারকা আমাদের রব হতে পারে না, গরু আমাদের রব হতে পারে না, পৃথিবীর কোন সৃষ্টি আমাদের রব হতে পারে না। আমরা কোরআন শুরুই করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের রব একমাত্র কে? এবার আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্য আমরা করতে চাই কি চাই না? এবার প্রশ্ন হলো আপনি আল্লাহর আনুগত্য কেমনে করবেন? আল্লাহকে তো দেখেন নাই, দেখছেন? দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব? আরে মুসা আলাইহিস সালাম দেখতে পারেন না, আপনি কেমনে দেখবেন? তবে হ্যাঁ, জান্নাতে দেখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে না, দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আপনি আল্লাহকে দেখতে পারবেন না। আল্লাহ আপনার কাছে জিবরিলকে পাঠাবেন না। এখন প্রশ্ন হলো আপনি পোশাকের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবেন? আল্লাহ তো পোশাক পরেন না। খাবারের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবেন? আল্লাহ তো খাবার খান না। রাজনীতির ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবেন? আল্লাহ তো রাজনীতি করেন না। রাষ্ট্র চালানোর ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবেন? আল্লাহ তো রাষ্ট্র চালান না। কেমনে করবেন সব ক্ষেত্রে আল্লাহর আনুগত্য? আল্লাহ বলেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। খাবারের ক্ষেত্রে দেখো তোমার খাবার নবীর খাবারের সাথে মিলে কিনা। পোশাকের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবেন? দেখো তোমার পোশাক মুস্তাফার পোশাকের সাথে মিলে কিনা। বিবাহের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবেন? দেখো তোমার বিবাহ মুস্তাফার বিবাহের সাথে মিলে কিনা। রাজনীতির ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবেন?
দেখেন তোমার রাজনীতি মুস্তাফার রাজনীতির সাথে মিলে কিনা। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনি আল্লাহর আনুগত্য কেমনে করবেন, দেখেন আপনার রাষ্ট্র পরিচালনা মুস্তাফার রাষ্ট্র পরিচালনার সাথে মিলে কিনা। বিচারের ক্ষেত্রে আপনি আল্লাহর আনুগত্য কেমনে করবেন, দেখেন আপনার বিচার ব্যবস্থা মুস্তাফার বিচারের সাথে মিলে কিনা। অর্থনীতির ক্ষেত্রে আপনি আল্লাহর আনুগত্য কেমনে করবেন, দেখেন আপনার অর্থনীতি মুস্তাফার অর্থনীতির সাথে মিলে কিনা। যদি আপনার জীবনের সব ক্ষেত্রে মুস্তাফার সাথে মিল পাওয়া যায়, আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা সব ক্ষেত্রে মুস্তাফা কামলিওয়ালা দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরে ভাই মাইক না থাকলে আওয়াজ হইব, সরেন। যে যুগে মাইক ছিল না, আওয়াজ ছিল না, কথা বলেন না কেন? আমি তো আর সুর টুর দেই না, কারণ সুর দিলে মানুষ কথা নিতে চায় না। এজন্য মাইক না থাকলে আমার আওয়াজ এমনি বড় আছে, সমস্যা নাই। ওই চিল্লান দিলে পিছন থেকে শোনা যাবে কি যাবে না। সুতরাং মাইক আছে কিনা চিন্তা যাইয়েন না, কথা শুনেন। তাহলে জীবনের সব ক্ষেত্রে যারা আল্লাহর আনুগত্য করতে চায়, আল্লাহর আনুগত্য করতে হলে পথ একটা, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। দেখেন আপনার জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আছে কিনা। যদি আপনার জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থাকার অর্থ কার আনুগত্য করা? আল্লাহ। এখন আপনি তো মিয়া এক সাল লাগিয়ে অথবা একবার সরমনার মাহফিলে গিয়ে লিবাস চেঞ্জ করে ফেলেছেন বা মসজিদে যাচ্ছেন। প্রশ্ন হলো আপনি গুনে গুনে দেখেন আপনার জীবনের কয়টা ক্ষেত্রে আল্লাহর নবীর আনুগত্য আছে। আমাদের রাজনীতিতে নবীর আনুগত্য যে করা লাগবে এটা আমরা বুঝি না, ঠিক না বেটি? আমাদের রাষ্ট্র পরিচালনায় যে আল্লাহর নবীর চেয়ে বড় রাষ্ট্রনায়ক দুনিয়াতে আর কেউ আছে? আর আসতে বলেন, আল্লাহ নবীর থেকে ইনসাফ দুনিয়া থেকে প্রতিষ্ঠা করতে পেরেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ন্যায় বিচার দুনিয়াতে কেউ বেশি প্রতিষ্ঠা করতে পেরেছে? আজকে এই উম্মার সবচেয়ে বড় দুর্ভাগ্য কোথায়? এই উম্মার সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো উম্মাহ আজকে ভারতের দিকে দৌড়ায়, উম্মাহ আজকে আমেরিকার দিকে দৌড়ায়, উম্মাহ আজকে রাশিয়ার দিকে দৌড়ায়, উম্মাহ আজকে চীনের দিকে দৌড়ায়, কিন্তু উম্মাহ মদিনাওয়ালার দিকে দৌড়ায় না, উম্মাহ কামলিওয়ালার দিকে দৌড়ায় না। আরে সাতার মাথা সব বাদ, বিশ্বনবী মুস্তাফার আদর্শ বাস্তবায়ন করার জন্য যুবকরা প্রস্তুত আছে না? ইনশাআল্লাহ। ওয়াজ বলছিলাম না, তিতা ওয়াজ করবো, মনে আছে নি? এই শতাব্দী, গত এক শতাব্দীতে ভালো করে বুঝেন, আমি ওয়াজ শুরু করেছিলাম কোথা থেকে? 100 বছর পর পর পৃথিবী চেঞ্জ হয়। গত 100 বছর মার খাইছি, 100 বছর মার দিব। যুবকরা রেডি আছেন ইনশাল্লাহ? আর আসতে বলেন, হাত তুলে বলেন ইনশাল্লাহ বলেন। দেখেন পৃথিবীতে দুইটা আধিপত্যবাদ আমরা দেখতে পাচ্ছি। একটা আধিপত্যবাদ হলো ইহুদিবাদী আধিপত্যবাদ, যারা ফিলিস্তিনে আমার ভাইদের উপর জুলুম করছে। আর আরেকটা আধিপত্য হইল হিন্দুত্ববাদী আধিপত্যবাদ, যারা ভারতে আমাদের মুসলমানদের উপর জুলুম করছে। শুনেন, আমার সাথে একটা আকীদা শিখতে হবে। বলেন আমাদের নবীর, জুড়ে বলেন আমাদের নবীর সব কথা সত্য। বলেন আমাদের নবীর সব কথা, বলেন আমাদের নবীর সব কথা। আরে বেটা, তোমার সাতার মাতার বিজ্ঞান যদি আল্লাহর কোরআন আর নবীর হাদিসের সাথে মিলে আলহামদুলিল্লাহ, আর ওই বিজ্ঞান আল্লাহর কোরআন আর নবীর হাদিসের সাথে মিলবে না, লাত্তি মারি মিয়া। আমাদের কাছে সবার আগে আল্লাহর কোরআন, তারপর নবীর হাদিস, ঠিক না বেটি? আমার নবীর সব কথা, আর আসতে বলেন, জুড়ে বলো যুবক, আমার নবীর সব কথা। আল্লাহ কোরআনে বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। আল্লাহ বলেন আমার নবী নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে একটা কথা বলেন না। আমার হাবিব নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে একটা কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী যত কথা বলেন সব কথা কার পক্ষ থেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আজকে আমরা পৃথিবীতে দুইটা নির্মম সত্য দেখি। এক নির্মম সত্য দেখি ফিলিস্তিনে, বাইতুল মাকদিসে
কুদসে, জেরুসালেমে, গাজায়, রাফায় আমার মুসলমান লক্ষ লক্ষ শিশুকে হত্যা করা হচ্ছে, আমার ভাইকে হত্যা করা হচ্ছে, আমার বোনকে হত্যা করা হচ্ছে, আমার বাবাকে হত্যা করা হচ্ছে, আমার মাকে হত্যা করা হচ্ছে। ফিলিস্তিনের জন্য আমাদের প্রাণে কষ্ট লাগে কি লাগে না? গাজার জন্য আমাদের কষ্ট লাগে কি লাগে না? রাফার জন্য আমাদের কষ্ট লাগে কি লাগে না? এদিকে দেখেন ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তি, এক ইসরায়েল, ওখানে আমাদের বাড়ির পাশে আরেকটা মিনি ইসরায়েল আছে না নাই? বুঝতেছেন না? এই যুবকরা, আমাদের বাড়ির পাশে আরেকটা মিনি ইসরায়েল আছে না নাই? এটার নাম ভারত। এরা গরুর মুত খায় আর আমরা খাই গরুর দুধ, তারা গরুর গোবর খায়, আমরা খাই গরুর কলিজা। খেলা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনানুন নাসাইতে বলেছেন, সুনানুন নাসাইতে হাদিস এনেছেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, আমার উম্মাহ শোনো, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, আমার উম্মার দুইটা গ্রুপ এমন আছে, এই দুই দলে যারা যোগ দিবে, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে, এই দুই কাফেলায় যারা যোগ দিবে, আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এই দুই বাহিনীতে যোগ দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছেন? বসেন বসেন, সময় কম, সময় কম। এই দুই বাহিনীর এক বাহিনী হলো ইসাবাতুন তাগজু ফিল হিন্দি, হিন্দুস্তানের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যারা লড়াই করবে, ওয়া ইসাবাতুন তাগজু মাআল মাসিহিদ দাজ্জাল, ওই কানা দাজ্জালের ইহুদি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যারা লড়াই করবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুতরাং হিসাব ভালো করে বুঝেন, ফিলিস্তিন থেকে কেউ আমাদেরকে মুছতে পারবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আর ভারত থেকে আমাদের নাম মুছবে পৃথিবীতে এমন কেউ নাই। আমাদের নাম পৃথিবীতে কেউ মুছতে পারে নাই। আবু জেহেল পারে নাই, মদিনার ইহুদি পারে নাই, কিসরা পারে নাই, কায়সার পারে নাই, বাইজেন্টাইন পারে নাই, কুশাররা পারে নাই, পৃথিবীর কোন সুপার পাওয়ার পায় নাই। আমাদেরকে মুছতে দিতে চেয়েছিল যারা, 1400 বছরের ইতিহাস দেখেন, তারা মুছে গিয়েছে। ইসরায়েলও মুছে যাবে। দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা উড়বে, আবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। এই শুনেন, এই বাংলা হুঁশিয়ার সাবধান, এই বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ভারত। জোরে বলেন, এই বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হইল কি? এই ভারতের দালালরা 1 নম্বর আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমাদেরকে শিখাইছে আমার সোনার বাংলা, আমি তোমার, এই জাতীয়তাবাদ ঢুকাইছে। শুনেন, রবীন্দ্রনাথ আমাদের বাংলাদেশের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? জোরে বলেন, আমাদের বাংলাদেশে যখন ঢাকা ভার্সিটি হওয়ার কথা, এই রবীন্দ্রনাথ বলে ঢাকা ভার্সিটিতে হবে না, এটা কলকাতায় হতে হবে। কেন? ঢাকায় হলে মুসলমানের বাচ্চারা পড়াশোনা করে শিক্ষিত হয়ে যাবে। এই রবীন্দ্রনাথ ঢাকা ভার্সিটির বিরোধী ছিল। এই রবীন্দ্রনাথ ছিল ব্রিটিশের দালাল। আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল, উনি ব্রিটিশের বিরুদ্ধে কবিতা লিখেছিলেন, শালা দেশ ছাড়বি কিনা বল, না হয় কিলের চুটে হাড় করিব জল। বলেন নাই? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ব্রিটিশের বিরুদ্ধে কবিতা লিখেছেন। তিনি ব্রিটিশের বিরুদ্ধে কবিতা লেখার কারণে ব্রিটিশ তাকে কারাগারে নিয়েছিল। সেখানে বলেছিলেন, বাঁচি যে দামামা ভাদরে আমামা শির উঁচু করি, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান। ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে মুসলমান। আর ওই রবীন্দ্রনাথ ছিল ব্রিটিশের 5টা গোলাম। কাজী নজরুল যখন লিখেছেন, সারা দেশ ছাড়বি কিনা বল, না হয় কিলের চুটে হাড় করি বজল, রবীন্দ্রনাথ তখন লন্ডনে বসে ব্রিটিশের দালালি করছে। ওই ব্রিটিশের দালালের কবিতা আমাদের জাতীয় সঙ্গীত, ওটা ভারতের দালালদের হতে পারে, আমরা মানি না। হিসাব সহজ বলেন, আমরা মানি। এখানে আমাদের মুক্তিযুদ্ধের কথা নাই, শহীদদের কথা নাই, বাংলাদেশের কথা নাই। আবার অমা ফাগুনে তোর, এই মা মানি তার আম্মা না, এই মা মানি কালিমা, কালী মূর্তিরে ডাকে। এই শিরিক মিশ্রিত গজল আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে? এটা বদলানোর প্রয়োজন আছে না নাই? এই ভারতের গোলামরা আগে শুনেন,
আজ থেকে 9 মাস আগে এটা বললে বলতো রাজাকার, বলতো না? এই রাজাকারের খেলা বাংলাদেশে শেষ। বলেন রাজাকারের খেলা বাংলাদেশে। আমি যেই জিনিসটা বলছিলাম, পৃথিবীতে 2 আধিপত্যবাদী শক্তি দেখেন। এক আধিপত্যবাদ ইসরায়েল, তারা পৃথিবীর কত সুপার পাওয়ার। 2023 সালের 7 অক্টোবর থেকে নিয়ে আজকে 2025 সালের 13 মে, 2.5 বছরের দীর্ঘ যুদ্ধ। তারা বলেছিল একদিনই হামাসকে শেষ করবে, পারছে? পারছে? কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। আর আমার নবীর ভবিষ্যৎবাণী সত্য শুনেন। খ্রিস্টানরা মধ্যখানে একবার বাইতুল মাকদিস দখল করেছিল, 90 বছর দখল করে রেখেছিল। 90 বছরের মাথায় সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ আবার বাইতুল মাকদিস বিজয় করেছিলেন। 1948 সাল থেকে নিয়ে আজকে 2025, 77 বছর হয়ে গিয়েছে। 90 বছর হতে আর 13 বছর বাকি আছে। 100 বছর হতে আর 23 বছর বাকি আছে ইনশাআল্লাহ। আর বেশি দিন বাকি নাই, আগামী 23 বছরের মধ্যে বাইতুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ। বলেন, কারণ এই শতাব্দী আমাদের বিজয়ের শতাব্দী। প্রমাণ কি? পৃথিবীর দিকে দিকে মুসলমানদের বিজয়ের পতাকা উড়া শুরু হয়ে গিয়েছে। আফগানিস্তানে হারছি না জিতছি? আরো আসতে আরে বেটা, ট্রাইফিকারে যাওয়া লাগে না, আগেই আমরা জিতছি। আফগানিস্তানে আমরা জিতছি না হারছি? আর আসতে বলেন, সিরিয়ায় আমরা জিতছি না হারছি? আর আফ্রিকায় একদম গোল দিয়া দিছি, 90 মিনিট শেষ হইতে আর বেশি দিন নাই। আফ্রিকায় কিছুদিনের ভিতর আমরা জিতবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, এই বসেন। আফ্রিকায় আমরা জিতবো ইনশাআল্লাহ। বাংলাদেশে আমরা গত জুলাই অর্ধেক বিজয় লাভ করেছি, ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। চূড়ান্ত বিপ্লবের সেই দিন হবে যেই দিন সংসদে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হবে। বাংলাদেশে আর বেশি দিন বাকি নয়। সংসদে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, নবীর আদর্শ বিজয় করার জন্য, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? না, বসেন বসেন, শেষ কথা বলে সময় কম, আমি সহজ করে বলি, ভালো করে বুঝেন। আমাদের ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। বলেন, আমাদের ইসলাম পূর্ণাঙ্গ। আমার জীবনের সবকিছু ইসলামে আছে না নাই? যদি কেউ বলে না কিছু আছে কিছু নাই, হে মুসলমান না মুরতাদ? হ্যাঁ, অনেকে বলে না যে ভাই ধর্ম থাকবে ব্যক্তি জীবনে, রাষ্ট্রে কোনো ধর্ম নাই, রাষ্ট্রের ধর্ম লাগবে না। আমরা বলবো যারা একথা বলবে রাষ্ট্রে ধর্ম লাগবে না, তারা পিওর মুরতাদ। বলবেন আবরার সাহেব ফতোয়া দিয়ে গেছে। আবরার সাহেবের ফতোয়া খণ্ডাইত হইলে একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? কথা ভালো করে বুঝেন। আমাদের ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। আমাদের জীবনের সবকিছু ইসলামে আছে না নাই? হিসাব সহজ। আমি খাবো কিভাবে, ইসলামে আছে না নাই? আপনি যেভাবে মন চায়, যা মন চায় খেতে পারবেন। আমি ঘুমাবো কিভাবে, ইসলামে আছে না নাই? আমি বাথরুমে যাবো কেমনে, বের হবো কেমনে, ইসলামে আছে না নাই? আমি বিয়ে শাদী করবো কেমনে, ইসলামে আছে না নাই? আমি ব্যবসা করবো কেমনে, ইসলামে আছে না নাই? আমি রাজনীতি করবো কেমনে, এটা নাই? বুঝা বলেন, আমি রাজনীতি করবো কেমনে, ইসলামে আছে না নাই? আমার সংসদ কেমনে চলবে, ইসলামে আছে না নাই? আমার হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে, ইসলামে আছে না নাই? আমার সংবিধান কেমনে হবে, ইসলামে আছে না নাই? আমার অর্থনীতি কেমনে হবে, ইসলামে আছে না নাই? আমার সিটি কর্পোরেশন কেমনে চলবে, ইসলামে আছে না নাই? এই ঢুকাইছে ধর্ম নিরপেক্ষতা। ইসলাম মানে শুক্রবারে মসজিদে জিলাপি খাওয়া, ইসলাম মানে কবর জিয়ারত করা, ইসলাম মানে হালকায় জিকির করা, ইসলাম মানে মিলাদ পড়া। আচ্ছা বলেন, যে ইসলামে জিকির করার কথা আছে, যে ইসলামে ইসালে সব করার কথা আছে, যে ইসলামে কবর জিয়ারত করার কথা আছে, যে ইসলামে আপনার মানুষকে মেহমানদারির কথা আছে, যে ইসলামে খাবারের পর মিষ্টি খাবার কথা আছে, ওই ইসলামে রাষ্ট্র কেমনে চলবে, এটা আছে না নাই? সংসদ কেমনে চলবে, আছে না নাই? তাহলে এবার বলেন, আপনি নবীর আদর্শ খুঁজলেন,
মিষ্টি খাবার সময় নবীর আদর্শ খুঁজলেন, কবর জিয়ারতের সময় নবীর আদর্শ খুঁজলেন, ইসালে সওয়াব করার সময় প্রশ্ন হলো রাজনীতিতে নবীর আদর্শ কোথায়, সংসদে নবীর আদর্শ কোথায়, সংবিধানে নবীর আদর্শ কোথায়, অর্থনীতিতে নবীর আদর্শ কোথায়, হাইকোর্ট সুপ্রিম কোর্টে নবীর আদর্শ কোথায়? আল্লাহর জাতের কসম করে বলি, মরহুম পীর সাহেব চরমনাই রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে, চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। সব তন্ত্রমন্ত্রের খেলা শেষ হয়ে গিয়েছে। এবার আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, মুস্তাফার আদর্শকে বিজয় করার জন্য কারা কারা আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন, কোরআন ও হাদিসের আলোচনা শুনুন। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কোরআন হাদিসের কথা বলে।